সর্বপ্রথমকার মহিনার নাম হচ্ছে মুহররমুল হারাম। আশা করি আমরা অধিকাংশ লোক ইংরেজি মাস বলে দিতে পারবো যে এখন কোন মাস চলছে, কিন্তু মনে হয় আরবি মাস সেটা আমরা বলতে পারবো না কোন মাস চলছে। এখন চলছে মুহররমুল হারাম, অর্থাৎ ইসলামী মহিনার মধ্যে সর্বপ্রথমকার মহিনার নাম হচ্ছে মুহররমুল হারাম। এই মহিনা আল্লাহর নিকটে খুব বুজুর্গ, খুব ভালো মাস। কিসের কারণে, কিসের জন্য? আমরা অধিকাংশ জেনে আছি যে মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যার কারণে এই মাসটা খুব ফজিলতের মাস। সেটা নয়, আগে থেকে এই মাসের, এই মহিনার ফজিলত সম্মান বেশি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজা করার পরে মুহররম মাসের রোজাটা বেশি ফজিলত, বেশি তার মান রয়েছে, বেশি তার সম্মান রয়েছে। কিন্তু আমরা আমাদের সমাজে যে কথাগুলো, যে জিনিসগুলো প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ইমাম হুসাইন এই মহিনাতে, এই মাসে শাহাদাত গ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, যার কারণে একবারে মিথ্যা কথা। শরীয়তে এর কোনো জায়েজে নাই, কোনো রাস্তা নাই। কত দুঃখের কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলেন, আর আমরা তার জন্য আমরা নিজস্ব বানিয়া সানিয়া মার্সিয়া করছি, তার জন্য তাজিয়া তৈয়ার করছি, তার জন্য অমুক করছি, তমুক করছি, কত কত লক্ষ লক্ষ টাকা খরচ করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, যার কারণে আমরা তাজিয়া করি। শহীদ হলে তাজিয়া হয়, শহীদ হলে খুশি মানায়, শহীদ হলে খুশি মানায়, দম মানা যায় না। কেন? আল্লাহ তার ফজিলত রেখেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে সারা বিশ্বের আমার বান্দা বান্দীরা, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা বান্দীরা, মূর্তির পূজা করবে ওয়ালা, মূর্তির পূজা করবে ওয়ালা, মাটির পূজা করবে ওয়ালা, বেরেলি হোক, আহলে হাদিস হোক, কেউ হোক, কোন ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, তোমরা বলিও না। এর মধ্যে নির্দিষ্ট করেননি আল্লাহ রাব্বুল আলামিন, কোন খাস ব্যক্তিকে বলেননি। এই মুসলমানেরা তোমরা বলিও না, এই সকালেরা তোমরা বলিও না, হে অমুকেরা তোমরা বলিও না। আমভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা বলবে না, তোমরা বলবে না ওই ব্যক্তির সম্বন্ধে লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, পতন হয়ে গেছেন, পতন করে দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ওই শহীদ ব্যক্তির সম্বন্ধে তোমরা খবরদার বলবে না। আমওয়াত, এই শহীদগুলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, তাদেরকে মরণ ঘোষিত করবে না। মরে নেই তারা,
আল্লাহ তাআলা বলেছেন বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওরে সূরা বান্দা, খবরদার তোমরা মরণ ঘোষণা করবে না, কেননা সে আমার বান্দা বান্দীগুলো আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তারা জীবিত রয়েছে, জিন্দা রয়েছে, আমরা জানতে পারি না। ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলছেন কিন্তু তোমরা জানতে পারো না, অনুভব করতে পারো না। দেখতে লাগছে যে মরে গিয়েছে, শহীদ হয়ে গেছে, না না, এই লোকগুলো শহীদ হয়ে গেছে, এগুলো মরে নেই, এগুলো মৃত্যু হয়নি। যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, যারা মরণ হয়নি আগে কি করে দলিল? প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাদের রূহগুলোকে আল্লাহ পাক জান্নাতের কাছে এমন একটা জিনিস রয়েছে, সেখানে করে আরশে, ওই আরশে শহীদ যারা হয়েছে তাদের রূহগুলোকে লটকে রাখা রয়েছে। যেমন ভাবে তালের গাছে আঙ্গুর গাছে দেখুন ছোট ছোট পাখিরা, ছোট ছোট চিড়িয়াখানা পাখিরা বাসা করে লটকে থাকে, যখন দরকার হয় উড়ে চলে গেল, খাওয়ার দরকার হলে উড়ে চলে গেল, খাদ্যের জন্য নিজের পেট ভরে চলে আসলো, আবার নিজের বাসাতে এসে বসে বসে মনে হয় ঝুলু খেলে। ওইরকম রূহকে যারা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় জিহাদ দ্বারা শহীদ হয়েছে, তাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম করে লটকে রেখেছেন। ওই আমার বান্দা বান্দী, তোমরা আমার রাস্তায় জিহাদ করে তোমরা শহীদ হয়েছে, তোমাদের মরণ করেনি, তোমরা যাও, যেখানে যাওয়ার মনে হবে, জান্নাতে যাও, আর কোথাও যাও, যেখানে যাওয়ার মনে হবে তোমরা ঘুরে বেড়াও, আবার এসে এই জায়গাতে থাকো। জীবিত রয়েছে, কিন্তু আমরা এখন বর্তমানে এটি ভেবে আছি কিন্তু না, মরে গেছে। বন্ধুরে আমার, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করা মৃত্যু হলো, শহীদ হইল, কালকে আমাদের মাঝে হাসরের ময়দানে যখন হিসাব কিতাব হবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা বলো তোমার কিসের দরকার হয়েছে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, তোমার কিসের দরকার হয়েছে? তুমি দুনিয়াতে যাবে কি যাবে না? আমি তোমাকে দুনিয়াতে যতদিন থেকে এসেছিলা, যেরকম সুখে ছিল, যেরকম শান্তিতে ছিল, ওর থেকে বেশি শান্তি তোমাকে দেব। 500 খন্ড ট্রাক্টর ছিল, 200 বিঘা জমি ছিল, তুমি হেলিকপ্টারে উড়ে বেড়াতে পারছিলা, তার থেকে বেশি বেশি করে আমি দেব। বলো তো তুমি দুনিয়ায় যাবে কি যাবে না? ওরে বন্ধু আমার, ওই ব্যক্তি বলবে না, ভেগাল জায়গা থেকে চলে এসেছি, ভেগাল জায়গা থেকে চলে এসেছি, আর দুনিয়া যাওয়ার জন্য কোনো মানুষের নাই, আল্লাহ আর বলিয়ে দুনিয়ায় আর যাব না। ইনকার করে দেবে। প্রধানমন্ত্রী হোক না কেন, মুখ্যমন্ত্রী হোক না কেন, দুনিয়াতে যতদিন ছিল খুব সুখ শান্তিতে ছিল। আবার আল্লাহ সবকে বলবে, বলো তো তুমি আর কি চাও? জান্নাত পেয়ে গেছো বলছো, আর কি চাও? দুনিয়া যাবে কিনা? দুনিয়াতে আমি এত জিনিস আরো তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দুনিয়া যাবে কিনা? না না, আর যাব না। কেউ আসতে তৈরি হবে না, কেউ আসতে তৈরি হবে না। দুনিয়ার মধ্যে থেকে তার থেকে ভালো খাদ্য, ভালো থাকার জায়গা করে দিন আল্লাহ পাক, তবুও কেউ তৈরি হবে না, কেউ তৈরি হবে না। যত সুখ শান্তি, যত ভালো জায়গা দেওয়ার সত্ত্বেও কেউ তৈরি হবে না। কিন্তু হাদিসে রয়েছে, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনে নাও, কেউ জান্নাত থেকে আবার দুনিয়াতে আসতে চাইবে না, কিন্তু এমন ব্যক্তি রয়েছে, এমন দুনিয়ার মধ্যে লোকেরা এমন করছিল, যেই লোকগুলো জান্নাত পাওয়ার সত্ত্বে জান্নাতে প্রবেশে আসে, জান্নাতে কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের ঘটি নাই, কোনো জিনিসের দিক নাই, পরেশানি নাই, দুঃখ নাই,
দুনিয়াকে যাবে, দুনিয়াতে পাঠাতে চায় যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, সুবহানাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যেতে চাই, আমরা যেতে চাই, আমাদের আবার দ্বিতীয়বার জীবিত দাও, আবার আমরা দুনিয়াতে যাব। একবার নয়, একবার নয়, 1000 বার যদি আমাদের মৃত্যু করার পরে জান্নাতে দিয়ে দাও, আবার আমাদের আশা হবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, জিহাদ করব, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করব, যুদ্ধ করব, ইসলামকে প্রচার করব, কোরআনকে ছড়াবো, আল্লাহ রাসূলকে হাদিসকে ছড়াবো, ইসলাম অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করে নাই, 1000 বার আমার মরণ করে দাও, আবার আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে শহীদ হয়ে আসবো, শহীদের দরজা পাবো। ইয়াদ করে নাই, 1000 বার বলেন দুনিয়াতে যাওয়ার জন্য আমার পূর্ণ ইচ্ছুক, আমি দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হব, শহীদ হব, আবার মরবো, আবার শহীদ হব, আবার মরবো, আবার শহীদ হব। এবার ওই লোকগুলোকে আমরা বলি মরে গেছে, শেষ হয়ে গেছে, যার কারণে আমরা তাজিয়া বানাবো, তাজিয়া বানাবো, মার্সিয়া করবো, গান বানাবো, অমুক জিনিস বানাবো, অমুক জিনিস বানাবো, এরকম না। শোহাদায়িকেরা মরেন নাই, তারা মরেন নাই। আজকে সবাই সংকীর্ণ হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আগে ওদিকে ওনার কাহিনী বলতে যাচ্ছি না, এদিকে আসছি। এক কথা কথা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছেন, কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তো আমরা তার জন্য গান বানাচ্ছি, গান বানাচ্ছি কি করে? বড় বড় তাজিয়া করে নিলাম, এমন ভাবে এখন বর্তমানে এখন চলতেছে, একটা তাজিয়া বানাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয়। বেরেলিরা, শিয়ারা এদের কাছ থেকে জারি হয়েছে, তারা শুধু দেখাচ্ছে আমার তাজিয়াটা বেশি বড়, আমার তাজিয়াটা বেশি বড়, আমার তাজিয়াটা বেশি বড়। তোমার 5 লক্ষ টাকার তাজিয়া, আমার 2 লক্ষ টাকার তাজিয়া, আমার 10 লক্ষ টাকার তাজিয়া, তোমার 2 লক্ষ টাকার তাজিয়া, তোমার চেয়ে বেশি আমার বড় রয়েছে, তোমার চেয়ে বেশি আমার বড় রয়েছে। এগুলো শুধু দেখানো চলছে। একবারে শরীয়ত নাই, একবারে শরীয়ত নাই, বিদআত বিদআত। যারা এগুলো করছে তারা বিদআত। কতগুলো আলেমেরা পর্যন্ত করছে, কতগুলো কত মাসহাবের মধ্যে দেখতে পাবেন আলেমেরা তারা নিজের পেটকে পোষার জন্য, নিজেকে পেটকে পালন করার জন্য এই সমস্ত জিনিসগুলোকে রাইজ করে দেয়। কি করে? যেটা কোরআন ও হাদিস থেকে সুবুত নাই সেটার প্রতি আমল বেশি, সেটার প্রতি আমল বেশি। জানো এই নওজোয়ান ব্যক্তিরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নওজোয়ানেরা শুনবেন এবং বৃদ্ধ লোকেরা শুনবেন, যদি আপনার আশেপাশে মুহাম্মদ মানওয়ালা কেউ থাকে, যদি আসে আপনার কাছে টাকা চাইবে, পয়সা চাইবে, চাঁদা চাইবে, যদি আপনি ওখান করেন 10 টাকা যদি আপনি চাঁদা দিয়ে দিলেন, 20 টাকা চাঁদা দিয়ে দিলেন, তাহলে আপনার সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে গেল, আপনি বিদআতের জন্য শামিল হয়ে গেলেন, আপনিও বিদআতি হয়ে গেলেন, আপনি বিদআতি। দেখতে যদি যান তবু আপনি বিদআতি, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কেন? যেটা কোরআন হাদিসে নেই আমরা জেনে সন্দেহ কেন? তার কাছে কেন যাব? তার মেলাকে বড় কেন করবো? তার মেলার জিনিস কেন খাবো? তার কথা মতো কেন চলবো? তাকে কেন সরকার দেবো? কেন দান করবো? পেট পালনে वाला
কেননা আপনিও জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু হয়েছে, তারপরে আবু বকর সিদ্দিক মৃত্যু হয়েছে, ওনার জন্য দাম নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু করেছেন, ওনার জন্য কোনো দাম নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মরে গেছেন, শহীদ হয়েছেন, ওনার জন্য দাম নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুহু শহীদ হয়ে গেছেন, ওনার জন্য কোনো দাম নাই। এই মতো কত বড় বড় সাহাবায়ে কেরাম যুদ্ধে মরণ হয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য গাম বানাবার, তাজিয়া বানাবার কোন জিনিস পাওয়ার কোনদিন সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তবু কেন এগুলো তোমার চক্ষু থেকে নজর থেকে যায়নি, আসেনি? তবু আমরা শুধু একমাত্র ইমাম হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া আলী, এতে থেকে বুঝতে পারো তুমি সম্মান দিছো নবী থেকে বেশি, সম্মান দিছো উমর থেকে বেশি। হযরত উমর আবু বকরকে সম্মান দেওয়ার কেউ নাই। হযরত ইমাম হুসেন বলেন নাই যে আমার জন্য তাজিয়া করো, আমার জন্য অমুক করো, তমুক করো। বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন বর্তমানে এখন মুহররম মাস, এই মুহররম মাসে কি করতে শুধু তাওয়াই ইমাম হোসেন বলেছেন, শহীদ হয়েছেন, যার কারণে এই মাসের প্রচলিত না, আগে থেকে বুঝতে লাগছে। তাহলে রোজা রাখতে পেরেছেন, রোজা রাখেন। কখন রোজা রাখতে হবে? 10वीं তারিখ চাঁদের 10 দিনের দিন রোজা রাখতে হবে। এবং ইহুদিদের মুখালিফত করতে হবে, সেদিকে যেতে গেলে আমাদের লম্বা টাইমের দরকার। ইহুদিদের মুখালিফত করতে হবে, একটা না করে দুটা করতে হবে, 9 এবং 10 এবং 11 দুটা রোজা। যদি আপনি চান 10টায় রোজা রাখবো, শুরু থেকে 10টা পর্যন্ত রোজা রাখবো, রাখতে পারেন। কিন্তু বেশিরভাগ আমার বলার উদ্দেশ্য আজকে এটাই যে যারা মুশরিক, তাদের কোন সংগঠনে, কোন মজলিসে যাই পা কেন ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা। সবচেয়ে জঘন্য কাম, সবচেয়ে খারাপ কাম ওই কাম হচ্ছে যে কামটা শরীয়তে আল্লাহ রাসূলের জামানায় হয়নি, আর ওই জিনিসটাকে তুমি ইজাদ করে দিলা, ওই জিনিসটা করে দিলা, সেটা তোমার জন্য বিদআত হয়ে গেল। ওয়া কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটা বিদআত হয় গুমরাহি। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। শিরক করতে গেলে, মুশরিক হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না, মুশরিককে মাফ করবে না। বাকি অন্য জিনিস আল্লাহর কাছে দোয়া করে তওবা বিল্লাহ করে আল্লাহ পাক মাফ করে দেবেন, ইনশাআল্লাহ যাকে চাহে মাফ করে দেন, ক্ষমা করতে পারেন। কিন্তু যে শিরক করেওয়ালা মুশরিক যারা, তাদেরকে কোনোদিন ক্ষমা নেই। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।